আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এসেছি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা চান্দাপাড়া গ্রামে। আমি একজন ব্যক্তি আপনাদের মাঝে হাজির করেছি এই মুরব্বি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনার নাম কি? নাম মোহাম্মদ মেহেরউদ্দিন। আর কোনো পরিচয় আছে আপনার? না, কি পয়সা দিব? এখন কথা হচ্ছে দর্শক, আপনাদের সম্পর্কে হাজির করেছি এই কারণেই, তিনি মানে মৃত্যুর আগেই তিনি তার এবং তার সহধর্মিণী মানে স্ত্রীর কাফনের কাপড় কিনে রেখে দিয়েছে। আমি খবর পেয়ে তার কাছে এসেছি। উদ্দেশ্য, আমি আপনাদেরকে কাফনের কাপড়টা দেখাবো। তার আগে আমি তাকে জিজ্ঞেস করব কেন সে মৃত্যুর আগেই কাফনের কাপড় কিনে আনলো। এরকম তো ঘটনা শোনা যায় না, তা আপনি কেন মৃত্যুর আগেই আপনার স্ত্রী এবং আপনার জন্য কাফনের কাপড় কিনে আনলেন? আচ্ছা, এটাই তো কিনলাম। এক কথা যে আবার যত লোক আছে কেউই কারো হক প্রসেস দিয়ে কিনবো না। আমি মৃত্যু হলে পরে ইনকো ঠেলা ঠেলি করবো, ওইকো বিড়ি কো আমি দিব, বেড়া কবো আমি দিব, এলে কবো। ওদের কারণে আমরা নিজের আসল দিয়ে আমরা নিজেই উচিত নিছি। প্রিয় দর্শক, তার কথা হচ্ছে মানে তার স্ত্রী এবং তার মৃত্যুর পরে ছেলে এবং মেয়েরা সবাই কাফনের কাপড় দেওয়ার জন্য ব্যস্ত থাকবে। মেয়ে বলবে আমি দেবো, ছেলে বলবে আমি দেবো। এই কারণেই তাদের টাকার কাফনের কাপড়টা হক মানে হালাল টাকার হবে কিনা তার মনে সন্দেহ। এই জন্যই তিনি তার হালাল টাকা দিয়ে মৃত্যুর আগেই কাফনের কাপড় কিনে এনেছেন। আচ্ছা, আপনি এই যে কাফনের কাপড় যে কিনে আনলেন, এর ভিতরে আপনার ছেলে মেয়ে তারা কি আপনাকে কিছু বলে নাই? না, কিছু বলে নেই। ওরা তারা কি জানে? জানে না, কেন জানে, বলে নেই। মানে কেউ কিছু বলে নাই? না, কিচ্ছুই বলে নেই। ওরা ওখানে না জানারই আমি এটা করছি। মানে কার কি বসে এই জামনা খারাপ, কেউই দালালি বসে না কোনো ঘোষের বসে এলে নিয়ে আমি নিজেই প্রস্তুত হয়েছি যে আমি হক পয়সা দিয়ে আমি নিজেই আমরা দুইজনের ব্যবহার করছি, এই দিল্লি কিনছি। স্ত্রী কি অনুভূতি প্রকাশ করলো? ও তাই প্রকাশ করছে, আমার স্ত্রী প্রকাশ করলো যে আপনি কিনবেন, আমার কাপড় কেনা কিনে দেবো, একসাথেই কিনবো, আমি টাকা দেবো, টাকা দিই। কাফনের কাপড় আপনি টাকা দিয়ে কিনছেন, আপনার স্ত্রী টাকা দিয়ে কিনছে, এরকম এরকম এরকম। তাহলে আপনার স্ত্রীর কাপড়ের টাকা তো আপনি দেওয়ার কথা। ওই তো দুইজনে মিলিয়ে দিছি। ওই গেলে আমিও দেবো, তো দেও। তা আমি কাছে আমি সত্য হয়েছি, আমি সবই দিব। বলে না, আমি অর্ধেক দিছি কইছে। এখন কথা হচ্ছে আপনার স্ত্রী তো আপনার আন্ডারে থাকে, মানে আপনার সংসারে আপনি সংসারে। যা দেন তাই 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 পরে, পায়, কিন্তু তাই পায়। আপনার স্ত্রী টাকা পালো কোথায়? ও টাকা সংসার করলে মেয়ে মহিলারা তো থাকে না, চুরি হইতো না নাকি, কোনো ঘুষের টাকা না। সে কিনে বেচা করছে কিছু বাড়িতে, কারল বেছে, ফল বেশি আমাকে জানাই দিছে, এলে বেচলাম কী করবো। আমার পর খুব ভালোবাসা আছে। হ্যাঁ, ভালোবাসার কারণে মিথ্যা কথা কয় নাই, সত্য কথা কয়ে আমরা দুজনে একত্র হয়ে কাপড় কিনছি কাপড়, এই অতকে ভেজাল। তো আপনার এই যে সংসার জীবনে মানে বিবাহিত জীবন থেকে এ পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো দ্বন্দ্ব হয় নাই? না না না, কোনো কিছু হয়নি। আমার খুব শরীরে আসলাম। আমি ব্রিটিশ পিয়ারে করছি বিয়ে, একানা সে দুধ দিয়ে, আমার কোনো কাজে হয় না। খুবই সুস্থ শরীরে আমরা করছি, সুস্থভাবে চলিও আসছে, কোনো ইনধারে কেউ নাই। একে ভারত থাকি কি আর এই দেশেই থাকি কি, বাংলাদেশে কি পাকিস্তানে কি, সবগুলো আমার সাথেই আছে। কিন্তু আমি কারো কাছে এনধারে না, আমার একানা ভাষা পাবো না, বাই খাই নাকি। তাহলে আমি কীভাবে, সেইখানে আমরা এটা করছি। পোলাপান আজকাল দাম না খারাপ হচ্ছে, কোনো চুরি করে না, ইয়ে নিয়ে দেয় না, ডায় থেকে ইয়ে নিয়ে দেয়, ওই লেগে আমি সেইখানে আমার শরীর হিসেবে করছি। আপনার এলাকার লোক কেউ জানে? এলাকার লোক জানে না। আচ্ছা, আমি দর্শকদের একটু কাপড়ের কাপড়টা দেখাই দিই। প্রিয় দর্শক,
এ হচ্ছে কাফনের কাপড়। কুল্লি নাফসিন জাইকাতুল মাউত, মৃত্যু সবার জন্যই, মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। যত বড় আপনি পাঁচতলার মালিক হন, লক্ষ কোটি টাকার মালিক হন, কুল্লি নাফসিন জাইকাতুল মাউত এসে যখন আপনার গলায় পাড়া দিবে, তখন ওই কোটি টাকায় কাজ হবে না, এমপি মন্ত্রী মিনিস্টার কাম হবে না, আপনার ওই পাড়ার নিচেই আপনার জীবন শেষ করে দিতে হবে। তাই মৃত্যুর আগেই এই যে চান্দাপাড়া নির্বাসী জনাব মোহাম্মদ মেহেরউদ্দিন, তার সহধর্মিণী এবং তার নিজের হক এবং হালাল ইনকামের টাকা দিয়ে এই কাফনের কাপড় কিনে এনেছেন। আর আপনার যত বড় টাকাওয়ালা শক্তিধরই হন না কেন, আর একজন ভিক্ষুক এই কাফনের কাপড় 3.5 হাত মাটি, তার চেয়ে আর বেশি কিছু না। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।